ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। জিবরিলের ওই হাত দুখানা চেপে ধরে নবীর সিনা, জিবরিলের ওই হাত দুখানা চেপে ধরে নবীর সিনা। নবী বলেন উম্মি আমি, নবী বলেন উম্মি আমি জানি না পড়িতে। ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। নবী বলেন ও খাদিজা ঠান্ডাই জলে মোর কলেজা, নবী বলেন ও খাদিজা ঠান্ডাই জলে মোর কলেজা। চাদর পরাও জান চলে যায়, চাদর পরাও জান চলে যায় ভয়ের জ্বালাতে। ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ধ্যানেরত ছিলেন নবী, ধ্যানেরত ছিলেন নবী গারে হেরাতে। ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। শ্রদ্ধেয় ও যোগ্যতম আজকের ইসলামী সভার সুমহান মর্যাদা সম্পন্ন সভাপতি সাহেব ও মঞ্চে উপস্থিত উপবিষ্ট ওলামায়ে কেরাম ও সামনের বসে থাকা ইসলাম পিপাসু দিন দরদি ভাই বন্ধুগণেরা ও আমার অবলা সরলা দিনের পিপাসিতা দিন দরদি পর্দানসীন মা বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহর অসংখ্য প্রশংসা যে রব্বে কায়নাত আমাদেরকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে ধরার বুকে অতি উত্তম করে সৃষ্টি করেছেন এবং এই ধরার বুকে আমাদের পাঠিয়েছেন তার আইন ও কানুনকে মেনে চলার জন্য মন মানসিকতা তৈরি করে দিয়েছেন, সুতৌফিক দান করেছেন, তার শত রকমের প্রশংসা। তাই তার কৃতজ্ঞতা তথা শুকরিয়া আমরা জ্ঞাপন করি, সকলে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। তার পরে পরে তার আখরি নবী হযরতে আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তাফা রাসূল আরবি সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দুরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক ওয়া সাল্লিম। মুআজ্জাজ হাজরিন ইজলাস, আপনাদের সামনে আমি পবিত্র আল কোরআনের আয়াতে কারিমা পরিবেশন করেছি সূরা বানী ইসরাঈল থেকে 24 এবং 23-24 নম্বর আয়াত। আল্লাহ পাক আমাকে সুতৌফিক দান করলে ইনশাআল্লাহ কিছু আলোচনা করব। আমার আজকের যেটা বিষয়বস্তু হবে, আমি উপরন্ত সূরা লোকমান থেকেও আয়াতে কারিমা পাঠ করেছি। ইনশাআল্লাহুল আজিজ আজকের আলোচনার বিষয় হবে বিররুল ওয়ালিদাইন, অর্থাৎ মা বাপের সঙ্গে সদা সদা সৎ আচরণ করা। যে মা বাপ আমাদেরকে পরবরিশ করেছেন, মানুষ করেছেন, আমাদের পিছনে তারা নিজের জীবনের মূল্যবান সময়কে কাটিয়ে দিয়েছেন, বহু কিছু সাধনা করেছেন। আমার মা বোনেরা, মহিলারা এই ব্যাপারে যে বিশেষ ভূমিকা পালন করেছেন। মা বোন আমার অত্যন্ত দরদে মা, যার উপরে এই পৃথিবীতে নবী ছাড়া, আল্লাহ ছাড়া আর বড় দরদি আর কেউ হতে পারে না। এত দরদি যে সে ভালোতে মন্দতে সব সময় যে মা আমাদের পাশে আছেন, যে বাবা আমাদের পাশে আছেন, থাকছেন, তাদের আলোচনা আমি করব আজকে ইনশাআল্লাহ। পবিত্র আল কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা
শিরোনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগণিত দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর। আমরা সকলে তার জন্য আমরা দুরূদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজান আমার, মা বাবার ভূমিকাটা কেমন একটু কথা বলি আপনাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আলোচনাটাকে আমি যে আপনার সামনে আলোচনা করব, হয়তো ভাববেন যে আমি তো অনেকবার শুনেছি। আলহামদুলিল্লাহ, অবশ্যই শুনেছেন। আমরা তো শুনেছি কোরআনে নাজিল হয়েছে, কোরআনে কারিমে বহু জায়গায় মোটামুটি আপনাকে শোনায় যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সঙ্গে তোমরা সদ আচরণ করো, মাতা পিতার সঙ্গে সদ আচরণ করো, মাতা পিতার সাথে তোমরা নেক ব্যবহার করো, সৎ ব্যবহার করো। আপনাকে গোনাই মোটামুটিভাবে আমি যেটুকুন হালকাভাবে পেয়েছি সেটা সূরা নিসা আয়াত নম্বর 36, সূরা আনাম 151 নম্বর আয়াত, সূরা বানী ইসরাইল 23-24 নম্বর আয়াত, তারপরে আপনার সূরা লোকমানেও আলোচনা এসেছে আপনার সূরাতুল আহকাফ 15 নম্বর আয়াত। তারপর আপনাকে আরও জানাই রব্বুল আলামিন কতবার এটাকে আলোচনা করেছেন এর বলে আমি শেষ করতে পারবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা লোকমানেও এটার আলোচনা করেছেন। এই করে 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 আল্লাহ তাবারক ওয়া তাআলা কত জায়গায় যে আলোচনা নিয়ে এসছেন, তার মানে কি বোঝাচ্ছে? এর মানে হচ্ছে এটাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ব্যাপারটাকে মা বাবার ভূমিকাটা আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা, যেই ভূমিকার জন্য আল্লাহ পাক বারবার আলোচনা আলোচনা যার আসে সেই আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ হয়। যেমন আপনাকে বলি, আমাদের মানুষ হওয়া এবং পার্থিব জীবনে আসার মূল যেটা উপাদান, যেটা মূল কারণ, যেটা মূল আমাদের পেছনে যেটা শক্তি, যেটা মেহনত, যেটা মেহেরবানি, 1 নম্বরে আল্লাহ পাক দিলেন মায়ের গর্ভে রূহ দিলেন, কলেজা দিলেন, হৃৎপিণ্ড দিলেন, আর যত কিছু লাগে সব দিলেন। দিয়ে মায়ের পেটে আমাদের তৈরি করলেন, মায়ের পেট থেকে আমাদের বের করলেন দুনিয়াতে আসা। আর মায়ের পেট থেকে নিয়ে আল্লাহুস সামাদ, মায়ের পেট থেকে নিয়ে পার্থিব জীবনে আসা, এটার ব্যাপারে মায়ের ভূমিকা, পেটে নিয়ে থাকা মায়ের ভূমিকা, দুধ পান করা মায়ের ভূমিকা, কতদিন দুধ পান করাবেন এটাও মায়ের ভূমিকা। শুধু তাই নয় বন্ধুরে আমার, মা বোন আমার, রব্বুল আলামিন এখান থেকে নিয়ে আপনার সারা জীবন ধরে যতদিন আপনার আমার আম্মা জান বেঁচে আছেন ততদিন আপনার পিছনে তার শক্তি চলা পর্যন্ত তিনি ব্যতিব্যস্ত আছেন। মা আমার আপনার জন্য বাজার থেকে আসলে, বিদেশ থেকে আসলে সর্বপ্রথম মায়ের মধ্যে রব্বুল আলামিন এমন ম্যাগনেট দান করেছেন, মা নিজের সন্তানের চেহারা দেখলে বুঝতে পেরে নেয়, বাবা আমার ধন, আমার বাইরে খাবার পাই নাই, বাইরে আমার ধন, বাইরে কিভাবে দিন কেটেছে, সফরটা কেমন ভাবে কাটলো, আমার সন্তান বুঝতে পারলো। সুবহানাল্লাহ, কত কষ্ট করেছি, বেটা তুমি কি খেয়েছো? সুবহানাল্লাহ, ছেলেদের সঙ্গে যখন কথা হয় একাধিকবার দেখলাম আমরাও কথা বলি, কিন্তু খাবার কথাটা আমরা বাবা হিসাবে অত তাড়াতাড়ি বলি না। মা কিন্তু যখনই ফোনটা নিল, সৌদি আরবে আপনার ছেলে আছে, প্রথম কথা মা বলবে বেটা কেমন আছো, তারপরে বলছে বেটা খাওয়া দাওয়া করেছো কি না, খাওয়া দাওয়া তোমার হয়েছে কি না। সুবহানাল্লাহ, মা কিন্তু দেখে বেটার ছেলে মেয়েদের মুখের দিকে, চেহারার দিকে।
চট করে বুঝে নেয় সুবহানাল্লাহ, যিনি পেটে করে নিয়ে থাকলেন তার যে একটা ব্যথা বেদনা আছে, তার যে একটা সুসম্পর্ক আছে ছেলে মেয়ের সঙ্গে, তার সন্তানের সঙ্গে। এই জন্য মা প্রথম কথা খাবার বলবে কেন? মা ওই বাচ্চাকে, সন্তানকে প্রসব করার পর থেকে নিয়ে সদা সর্বদাই মা তার সঙ্গে আছে। বেটাকে খাবার দিব, বেটা আমার খিদা পেয়েছে, বেটা কান্না কেন করছে, কেন কান্না করছে? বড় ডাক্তার কিন্তু মা। আহা, রব্বুল আলামিন এমন শক্তি দিয়েছেন। একটা অজানা মা, একটা লেখাপড়া নয় মা, একটা অজ্ঞ মা লেখাপড়ার দিক থেকে, কিন্তু বন্ধুরে আমার বড় ডাক্তার মা। ডাক্তারকে যদি বলেন বাচ্চা কাঁদছে কেন, তো ডাক্তার বলবে দেখি আমি ট্রিটমেন্ট করি। স্টেথোস্কোপ লাগাবে, পেটে লাগাবে, তার বুকে লাগাবে, পিঠের দিকে লাগাবে, তার চোখ দেখবে, তার জিহ্বা দেখবে, তার হাত দেখবে, আঙ্গুল দেখবে, তার নখ দেখবে রে বন্ধু, কিন্তু মা কিছু দেখবে না। মা বলবে না না, আমার সন্তান ক্ষুধা পেয়েছে, যার দরুনে কান্না শুরু করেছে। মায়ের পেছনে যখন বাচ্চার মুখ লেগে যায় তখন দুনিয়া ঠান্ডা হয়ে যায়, দুনিয়ার কান্না সব ঠান্ডা হয়ে গেল। মা কাদা হাতে করে আছে, গোবর হাতে করে আছে, গোবরটাকে হাতটাকে দূরে রেখে নিজের সন্তানকে দুধ পান কেমন করে করায়। আহা, এ বাপু আমার, এখান থেকে মায়ের ভূমিকা শুরু হয়েছে। আর মায়ের ভূমিকা মানে এটা ভাবতে হবে না যে আব্বার কোনো ভূমিকা নেই, না না, সন্তানকে মানুষ করার ব্যাপারে মায়ের একটা 1 নম্বর ভূমিকা আছে। কিন্তু বাবা করে কি? মায়ের জোগাড় দেয়, সন্তান দুধ পাবে কি না, মাকে কি খাবার লাগবে, মাকে কেমন ভাবে রাখতে হবে, এখান থেকে বাবার শুরু হয়ে গেল। সন্তান যেন ভালো থাকে এবং সন্তানের মা যেন ভালো থাকে, এই ভূমিকা বাবা বিভিন্নভাবে জোগাড় করে এনে দেয়। শুধু তাই নয় বন্ধুরে, জোগাড় কিন্তু দেবেই দেবে, একজন আল্লাহওয়ালাও দেবে। জায়েজ মেহনতের দ্বারাতে, জায়েজ হালাল ব্যবসার দ্বারাতে, জায়েজ কামাইয়ের দ্বারাতে, ফসল পানি উৎপাদনের দ্বারাতে, জায়েজ চাকরির দ্বারাতে, কিন্তু রব্বুল আলামিন এমনভাবে তাকে শক্তি দিয়েছেন বাবাকে। বাবা যদি চোর হয়, বাবা যদি ডাকাত হয়, তবু ডাকাতি করেও মায়ের জন্য নিয়ে আসে, স্ত্রীর জন্য নিয়ে আসে। ছেলেকে ভুলতে পারে না, সন্তানকে ভুলতে পারে না। এ বাপু আমার, মারে আমার, এই জন্য মায়ের ভূমিকাটা বিশেষ ভূমিকা। রব্বুল আলামিন এই জন্য 2 জনকে বেঁধে দিয়েছেন। সন্তানকে বলছেন, ওরে সন্তান, মা বাবার তুমি প্রিয় সন্তান, তোমার উচিত হবে যে তোমার পিছনে কতটা সময় লাগালেন আব্বা। এবারে বুকে হাত দেন, আব্বা এবং আম্মা কত সময় দিলেন, তার সময়কে ভেবেছেন? আপনার বয়স কত হলো? মা বাবা আপনার পিছনে কি না করেননি? আপনার জন্য সময়তে চুরিও করেছেন, ডাকাতি করেছেন, দাঁড়িবাজি করেছেন, বেঈমানি করেছেন, যদি তো সেটা জায়েজ নয়, কিন্তু দেখা গেল তার পেশাগতভাবে সন্তান যেন পায়, আমার যা হবে হোক। কি করেছে জানেন? নিজের সব কিছুকে জলাঞ্জলি দিয়ে দিয়েছে, নিজে ডুবছে। দেখেছেন না বন্যার সময় নিজে ডুবছে, বাচ্চাকে নিয়ে আছে ওপরে। ভাবেনি ডুব মেরে বাচ্চা ওপরে, বাচ্চাকে ফেলতে পারে না, মরে যাবেও, কিন্তু বাচ্চাকে ফেলতে পারবে না। সুবহানাল্লাহ, এই হচ্ছে তার ক্যাটাগরি। এই জন্য রব্বুল আলামিন বিশেষ ভূমিকা দিয়েছেন মা বাবার পিছনে, যে মা বাবার সন্তান তুমি হয়েছো, পার্থিব জীবনে তুমি এসেছো। রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে সূরা বনী ইসরাঈলের 5খানা কথা বিশেষভাবে বলেছেন। বলি আপনাকে, রব্বুল আলামিন বললেন, বান্দারে আমার, এ বান্দা শুনে নাও, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু। রব্বুল আলামিন প্রথমে নিজকে নিলেন। তোমার রব তোমাকে হুকুম করেছেন, তোমার রব তোমাকে সিদ্ধান্ত দিয়েছেন কি?
আল্লাহ তা'বুদু, আল্লাহ ছাড়া কারোর সামনে তোমার মাথা নত করা চলবে না। আল্লাহর সামনে তোমাকে মাথা নত করতে হবে। আল্লাহর ইবাদত ছাড়া কারোর ইবাদত চলবে না। আর তারপরে পরে রব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কারোর তোমার ইবাদত চলবে না। আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা চলবে না। আল্লাহ ছাড়া কারোর কাছে ভিক্ষা চাওয়া চলবে না। এ মা জননী আমার, আল্লাহ ছাড়া কারোর সামনে কারোর কাছে নিজের ছেলের ভালো চাইতে হবে না। আমরা শিরক করি। কোন কবিরাজ বলে দিল যে দক্ষিণ দিকের মাটি লাগবে আর গাছের দক্ষিণ দিকের জল লাগবে, ছুটলো ওখানে। কেউ বলছে যে মন্দিরের একটু কিছু লাগবে, কেউ বলছে না আফরের ইয়ে কেটে নিয়ে আসতে হবে। এরকম নানানভাবে তাবিজ দেয়। সব শিরক, সব শিরক। ভরসা কার? আল্লাহ। চাইতে হলে ওয়াইজাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যদি মদদ চাইতে হয় আল্লাহর কাছেই চাইতে হবে, ভিক্ষা চাইতে হয় আল্লাহর কাছে চাইতে হবে। পরওয়ারদিগারে আলাম মা আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমার সন্তানকে আমার পেটে কেমন করে আল্লাহ তুমি তাকে তৈরি করেছো। রব্বুল আলামিন বাঁচিয়ে রাখার ব্যাপারে তোমার ভূমিকা। আল্লাহ গো তুমি ওখান থেকে নিয়ে আমার কোলে দিয়ে আমার দুধের তুমি ব্যবস্থা দিয়েছো। আল্লাহ রব্বুল আলামিন আজ অসুখ হয়ে গেছে, একে ভালো করবে কে? আল্লাহ তোর ছাড়া আমাকে ভালো করতে পারবে না। রব্বুল আলামিন তোর কাছে ভিক্ষা চাইছি, আমার সন্তানকে আল্লাহ তুমি ভালো করে দাও। বাপুরে আমার, রব্বুল আলামিন মায়ের কথাতে এত কশিশ দিয়েছেন, এত তাসির দিয়েছেন। ইমাম বুখারীর আম্মা দুই চোখ অন্ধ হয়ে যাওয়ার পরে কোনো ডাক্তার কাজ করতে পারলো না। তার মা জননী আল্লাহর কাছে দোয়া করছে, হে রব, হে আমার মালিক, আল্লাহ তুমি আমার রব, তোমার কাছে ভিক্ষা চাই। রব্বুল আলামিন আল্লাহ তুমি আমার সন্তানের চোখখানাকে আল্লাহ তুমি ভালো করে দাও। চোখখানা খুলে গেল। সুবহানাল্লাহ। তিনি বুখারী লিখেছেন, গোটা বিশ্ববাসীরা, গোটা বিশ্বের মাদ্রাসাতে বুখারীখানা পড়া হয়। বাপু আমার, রব্বুল আলামিন বলছেন দেখো দেখো, 5খানা কথা বিশেষভাবে বলেছেন। আল্লাহ বললেন, প্রথম কথা, তুমি মায়ের সঙ্গে বাবার সঙ্গে যখন আলোচনা করবে, কোনো রকমে তার বয়স হয়ে গেছে, তারা হয়তো কোনো কথা বলতে গিয়ে কথা তাদের ভুল হয়ে যেতে পারে, কথা তাদের আঁকাবাঁকা হয়ে যেতে পারে, কথা কোনো তর্ক হয়ে যেতে পারে। রব্বুল আলামিন বলছেন, না না, খবরদার, ফালা তাকুল্লাহুমা উফ, উফ শব্দ বলতে হবে না। উফ মানে হলো, ডান দিকে একটা কথা বলে দিলাম, ওর আব্বা তোমার জ্ঞান নেই, হুঁশ নেই, তুমি বুঝো না। কেউ তো এমনভাবে বলছে, আমার বাবা তুমি মাথা মোটা মানুষ। আহা, নাউজুবিল্লাহ। আল্লাহ কি বললেন? খবরদার, এটা তোমার আব্বা, এটা তোমার আম্মা, উফ শব্দ বলা চলবে না। ঝিড়কি দিয়ে কথা বলবে না, বলা তানহার হুমা। 2 নম্বর বলছেন, ঝিড়কি দিয়ে কথা, তোমার ভাষা তোমার আব্বার আঘাত করবে যখন বুকে, এটাই আঘাত আরশে আজিমে চলে যাবে, তোমার সারা জীবনের তপস্যা সব বরবাদ হয়ে যাবে। খবরদার, ব্যথা দিবে না বাবাকে, ব্যথা দিবে না আম্মাকে। আম্মা বাইরে বলতে পারে না, ঘরের কর্নারে গিয়ে নামাজ শুরু করে অঝর নয়নে কান্না করে, পরবর্তীকার একই সন্তান মানুষ করলাম, আল্লাহ এমন ভাষা বলেছে, আমার সন্তান এমন ভাষা বলেছে, আল্লাহ পাহাড় ভেঙে যাবে, আসমান চুরমার হয়ে যাবে, রব তুমি ফাইসালা করো। বাবা অন্ধকারে গিয়ে মাঠে বসে বসে কাঁদে, এই সন্তানকে এইভাবে মানুষ করেছিলাম। রব্বুল আলামিন বললেন, না, ঝিড়কি দিয়ে কথা চলবে না, উহ বলা চলবে না। তার মানে তুমি বলবে, উহ বলবে চলবে না, ডাকা বাঁকা কথা বলবে চলবে না। রব্বুল আলামিন বললেন, ওয়ালিদাইন, বাবা এবং মায়ের সামনে যখন কথা বলবে নিচু হয়ে কথা বলো, আদব কায়দা বজায় রেখে কথা বলতে হবে। তোমার ভাষাতে যেন
মাধুর্য থাকে, তোমার কথাতে যেন মলিন থাকে, তোমার কথাবার্তাতে যেন বাবার মান সম্মান যেন থাকে, বাবা যেন দুঃখ না পায়। মাথাটা তোমাকে ঝুঁকিয়ে কথা বলতে হবে, আদবের সাথে বলতে হবে। তোমার যদি বেশি কানুন তুমি বুঝো, তোমার আব্বা বুঝে না, বুঝে দিতে হবে। আব্বা একটু আমার কথা শোনো, আব্বা জান আমি তোমার সন্তান, আব্বা আমি এটা ভালো মনে করেছি, আব্বা তুমি আমার কথাটা যদি মেনে নাও তাহলে মনে হয় আমাদের ভালো হবে। আব্বা জান আমার কথাটা আপনি মেনে নেন। নাম্বার 4, ওয়ালিদাইন, মাতা পিতার ওপরে রব্বুল আলামিন বলেছেন তোমাকে রহম করতে হবে, রহম করতে হবে। তাদের বয়স হয়ে গেছে, বলতে পারে না, জামা নেই, গরম সোয়েটার নেই, ট্রাউজার নেই, কি কি লাগবে। আব্বার পাশে যাও, আম্মার পাশে যাও, তুমি ভালো বুঝো। রব্বুল আলামিন তোমাকে বুঝার মতো ক্যাপাসিটি দান করেছেন, তুমি বুঝে নাও। তাড়াতাড়ি করে বাবা বলবে বলে তুমি যাবে না, তোমাকে জেনে নিতে হবে আব্বার এটা দরকার আছে, আম্মার এটা দরকার আছে। কেন জানেন? কেন? যেদিন আপনি বিছানায় পড়েছিলেন আপনার আব্বা প্লাস্টিক কিনে নিয়ে এসেছিল, যে পেচ্ছাপ করে দিলে ওই পেচ্ছাপে সারা রাত থাকতে হবে। আম্মা জান আপনার গাদলা সেলাই করেছে, ছোট্ট ছোট্ট কাঁথা সেলাই করেছে। সুবহানাল্লাহ, কত যে হাত পুড়েছে। সবাই বলছে আরে বৌমা তুমি এই কাঁথাটা কি করবে? বলছে জানেন না রব্বুল আলামিন আমার পেটে বাচ্চা ধারণ করেছেন, বাচ্চা দিয়েছেন, এ বাচ্চা যেদিন আসবে আমি নিজের হাতে তৈরি করা কাঁথাটাতে আমার বাচ্চাকে শোয়াবো। হে বাবু আমার, রব্বুল আলামিন কত বড় দয়া দিয়েছে। আপনি এখন আপনার চেহারা আপনার আম্মা দেখলেন না, আপনার রূপ দেখলেন না, আপনার আব্বা এখনো দেখেননি, স্বপ্ন দেখছেন রাত্রে কেঁদে কেঁদে। হঠাৎ করে পেট ব্যথা, হঠাৎ করে ভাবছে রব্বুল আলামিন কেমন সন্তান হবে জানি না, পরওয়ারদিগারে আলম কাঁথাটা যেন আমি পরিপূর্ণ করে নিতে পারি। হে রব আমার সন্তানকে তো আমি সব নিজের হাতের তৈরি, বাপ আমার, মা আমার, বন্ধুরে আমার, একবার যদি আপনি ফিরে দেখেন তাহলে আব্বা আম্মাকে আপনি একটিও বড় কথা বলতে পারবেন না। আপনার আব্বাজান আপনি কি বলেছিলেন আব্বাজান এই দুধ আমি পান করতে পারি না? আপনাকে বলেছিলেন আব্বাজান আমি পায়খানা করতে জানি না? আপনি কি বলতে পেরেছিলেন আব্বাজান রাতে ঘুমিয়ে আছেন আমি পায়খানা করে দিয়েছি, আমার গা খারাপ হয়ে গেছে? বলতে পারেননি। আপনার আব্বাজান আম্মাজান আপনার জন্য সব কিছুকে তৈরি করেছেন, আপনার কথা বলার দরকার হয়নি। ওরে সুসন্তান আপনি জেনে নেন, আজ আপনার বাবাকে বলতে কেন হবে? আপনি বলবেন বলবে তবে তো এনে দেবো, কি কি লাগবে বলে না কেন? সেই দিন আপনি বলেননি, আপনার বলার ক্ষমতা হয়নি। আপনার কৈফিয়ত দেখে, আপনার আচরণ দেখে, হাত পা দেখে বাবা বুঝে নিয়েছে ভালো মানুষ। আপনি বুঝতে পারেন না বাবাকে কি কি লাগবে, কোন বয়সে বাবাকে কি খাবার লাগবে ভুলে গেছেন? আপনি যেদিন তৈরি হয়েছিলেন সেদিন মা আপনাকে কিরকম খাবার দিয়েছিল? বাসি পান্তা খাইয়েছিল? কি বলেছেন? না বাসি পান্তা খেতে দেব না, বাসি পান্তা খেতে দিলে আমার সন্তানের কফ হয়ে যাবে, বাসি পান্তা দিলে আমার সন্তান বরদাস্ত করতে পারবে না। শুধু তাই নয় বন্ধু আমার, মা বাসি পান্তা খাই না। কেন খাই না? এই জন্য খাই না, ঠান্ডা পানি খাবার ইচ্ছা, খাবো না। আমি খেলে আমার বাচ্চার কষ্ট হবে, এই জন্য রাতে ভাত খেতে পারলাম না, রুটির ব্যবস্থা নেই। বৌমা বলছে, ছেলেরা বলছে মা, স্বামী বলছে দুটা খেয়ে নে রে, অল্প করে খেলে। পুষ মাসের এত বড় রাত কি করে কাটাবি? জি অল্প দুটো খাও। মা বলছে না আমি কষ্ট করে নিব, আমার ছেলেকে কষ্ট দিতে পারবো না, পারবো না কষ্ট দিতে। জি পেয়েছেন? একদিন দেখেছেন
কষ্ট আপনাকে দেয়নি। আপনার মা আপনার জন্য সব বিসর্জন দিয়ে দিয়েছে। ওই মা আজকে পড়ে আছে, কথা বলতে পারে না। বাবজান, ভাইজান আমার, কথা বলতে পারছি না, বুকে ব্যথা আসছে। জি, বুকে ব্যথা। মা বাবার কথা বলতে গেলে চোখকে থামে রাখতে পারবেন না, খবরদার। মা শুধু তাই নয়, নাম্বার 5, আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতের মাধ্যমে আপনাকে বলতে চাইছে যে ওর সাথে তোমাকে সৎ আচরণের সাথে সাথে সৎ আচরণের সাথে সাথে কি করতে হবে? রব্বুল আলামিন বললেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। ওই বাবার সঙ্গে তুমি ভালো সুন্দর কথা বলো। শুধু তাই নয়, রব্বুল আলামিন বললেন, ওয়াকুর রাব্বিরহামহুমা। শেষখানে আল্লাহ পাক বললেন, এতগুলো করার পরে তোমার আব্বা আম্মা তোমার জন্য কত আলেমদের কাছে গেছে। আলেম সাহেব, ইমাম সাহেব, আমার ছেলের জন্য একটু দোয়া করে দেন। মৌলানা সাহেব মাদ্রাসা, বাল্যঘাট মাদ্রাসা সদরের কাছে গিয়ে, আলেমদের কাছে গিয়ে বলছে, মৌলানা আমার সন্তান দুধ কেন খাই না, একটু পানি পড়ে দেন। আমার আব্বাকে, আমার সন্তানকে একটু ফুঁক দিয়ে দেন, আল্লাহর কালাম পড়ে ফুঁক দিয়ে দেন। ফুঁক দেওয়ার জন্য ছুটে গেছে। হে বাবু, আমার আম্মা জানকে কয়বার কোলে নিয়ে ডক্টরের কাছে যেতে পেরেছেন? কয়বার কোলে নিয়ে বুকে নিয়ে মা জননীকে আপনি উঠাতে পেরেছেন? মা জননীকে কয়বার গোসল দিয়েছেন? বাবার পায়ের গোড়ায় বড় বড় হেডমাস্টার, প্রফেসর, মাওলানা, আদেম, মুহাদ্দিস, মুফাসসির, মুদাক্কির, বাবার যদি একটা পাগল বাবার হালবাহা বাবা, হাত চাষ করা বাবা, ওর যদি পা টিপে যদি দিতে পারেন তাহলে জানবো আপনি বড় আলেম। যদি বাবার পায়ে হাত লাগাতে না পেরেছেন, ও ইঞ্জিনিয়ার ডক্টর বাবু, ওরে প্রফেসর বাবু, এ মৌলানা মুহাদ্দিস বাবু আমার, আপনার মুহাদ্দিস হওয়া ব্যর্থ, আপনার আলেম হওয়া ব্যর্থ, আপনার প্রফেসর হওয়া ব্যর্থ, আপনার ইঞ্জিনিয়ার হওয়া ব্যর্থ। ওই ব্যক্তিটা বড় কাজ করতে পারবে যার পিছনে তার মায়ের দোয়া আছে, যার পিছনে তার বাবার দোয়া আছে। বাবা দোয়া করছে, রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমার সন্তানকে আল্লাহ তুমি সুখে রাখো। ছেলে অনেক রকমের করেছে, বাবা বদদোয়া দিতে পারে না, বলছে আল্লাহ রে আমার ছেলে আমাকে খেতে না দেখ, আল্লাহ তুমি এমন ব্যবস্থা দাও যেন আমার ছেলে মেয়ে যেন সুখে খায়, দুধে ভাতে খায়। বাপু আমার, রব্বুল আলামিন শেষখানে বললেন, 5 নম্বর কথা বলেছেন আল্লাহ, বান্দা আমার মা বাবার জন্য তুমি দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তুমি আমার মাতা পিতার উপরে রহম করো, আল্লাহ যেমন ভাবে তারা আমার উপরে ছোটবেলায় আমার উপরে রহম করেছিল। পরবর্তীকার আলাম, আল্লাহ গো আমার আব্বা আজ চলতে পারে না, আমার আম্মা আজ বলতে পারে না, রব্বুল আলামিন ঠান্ডা বরদাস্ত করতে পারে না। পরবর্তীকার আমি নানান রকমের খাবার দিলাম, গরম খাবার দিলাম, গরম খাবার যেন খেতে পাই এই জন্য আমি নানান রকমের যন্ত্রপাতি করে দিলাম। কিন্তু প্রভু দয়াময় আল্লাহ তোমার কাছে দোয়া করি, আল্লাহ তুমি রহম করো। ওরা যেইভাবে আমার উপরে রহম করেছে, রব্বুল আলামিন যেইভাবে আমাকে তারা মানুষ করেছে,